বিটকয়েন কিন্তু ডেঞ্জার জোনে। তো এই জোনটাকে সারভাইভ করতে পারবে কিনা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার ডলার ইন্ডেক্সের উপরে। তো মার্কেট যেহেতু আজকে বন্ধ, তো মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা সেটা বুঝতে পারবো এই ডেঞ্জার জোনে সে কি সারভাইভ করতে পেরেছে কিনা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই জোনটাকে সারভাইভ, এই জোনে বিটকয়েনে সারভাইভ করার চান্স কতটুকু রয়েছে এবং ইন ডেপথ অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া শেয়ার করব ডলার ইন্ডেক্সের ইন ডেপথ অ্যানালাইসিস। ইন ডেপথ অ্যানালাইসিসের সাথে সাথে আমরা কিন্তু মার্কেটে বেশ কিছু এন্ট্রি সিগন্যাল রয়েছে, সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে সেগুলো কিন্তু অ্যাক্টিভেট হওয়ার চান্স সর্বোচ্চ থাকবে। এই ভিডিওতে আমরা আরও শেয়ার করব বিএনবি, ইথিরিয়াম এবং সোলানার টেকনিক্যাল অ্যানালাইসিস। যারা টোকেনগুলি হোল্ড করতেছেন অথবা তার অলরেডি ট্রেড ওপেন রয়েছে, তারা কিন্তু সেটা দেখে ওই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। তো চলুন বেশি কথা না বেরিয়ে আজকের মার্কেট আপডেটটি শুরু করি। মার্কেট আপডেট শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন আমাদের সকল মার্কেট অ্যানালাইসিস এবং ট্রেড আইডিয়া আমরা যখনই শেয়ার করবো সাথে সাথে আপনার কাছে যেন পৌঁছে যায়। আমাদের এই চ্যানেলে আমরা প্রায় প্রতিদিনই আপনার মার্কেটের অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করি। যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে বলবো আমাদের আগের ভিডিওগুলি দেখে আসতে, তাহলে বুঝতে পারবেন আমাদের অ্যানালাইসিসের অ্যাকুরেসি কতটুকু। তো আমি যতটুকু জানি আমার প্রায় 2 থেকে 3টা অ্যানালাইসিস ভুল হয়েছিল এই গত 1 মাসে। আর প্রায় সবকটাই কিন্তু আমি যেভাবে যেই ডিরেকশনে প্রিডিকশন করেছিলাম ঠিক সেই ডিরেকশনেই গিয়েছি। আমরা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমাদের এই কন্টেন্টটা কিন্তু টোটালি এডুকেশনাল পারপাস অনলি। আপনারা যদি আমাদের এই অ্যানালাইসিস থেকে লস অথবা প্রফিট করে থাকেন তাহলে কিন্তু আমরা দায়ী থাকবো না। তার জন্য আমরা আপনার কাছে অনুরোধ করব অবশ্যই নিজে একটু অ্যানালাইসিসটা চেক করে নেবেন, এতে আপনারই ভালো হবে, আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি চার্টে। আর আমরা যে ডেঞ্জার জোনের কথা বলতেছিলাম ভিডিও শুরুতে, এটা হচ্ছে সেই ডেঞ্জার জোন। এই ডেঞ্জার জোনটা কিন্তু 20 EMA এবং যেই ব্লু লাইনটা রয়েছে সেটা কিন্তু আপনার 50 EMA, এই 2 EM এর মাঝখানে রয়েছে। আপনি যদি খেয়াল করেন ঠিক এই জায়গাতে কিন্তু একই জিনিস ঘটে এবং মার্কেট এখান থেকে কিন্তু র্যালি করে। আবার এই জায়গা থেকে কিন্তু মার্কেট যখনই আপনার 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে থাকে এবং এটাকে ব্রেকআউট করে মার্কেটটা কিন্তু একটু ডাউন ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। যেহেতু মার্কেটের স্ট্রং আপারতে ছিল যার কারণে সেখান থেকে হয়তো খুব বড় একটা দিতে পারেনি। তো এই জোনটা নিয়ে আজকে আমরা যদি আলোচনা করি, তো এই আলোচনা শুরুতেই আমাদেরকে বলতে হবে আজকে কিন্তু রবিবার, মার্কেট কিন্তু স্টিল বন্ধ বলবো না, কারণ ক্রিপ্টো মার্কেট কিন্তু 24/7ই কিন্তু চালু থাকে। মার্কেটে ভলিউম খুবই কম, কেননা ইউএস ট্রেডাররা এখানে কোনো ইনভেস্টমেন্ট করতেছে না, যার কারণে মার্কেটে ভলিউম খুবই কম। এখন বিটকয়েনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা হবে মার্কেট ওপেন যখন হবে সোমবার, সেই নিউ ইয়র্ক সেশনে বিটকয়েন কি করে। যদি এই জোনটাকে সার্ভাইভ করতে পারে ৭৯,০০০ থেকে আপনার $৭৬,৯০০ আশেপাশে। তো এটা একটা ডেইলি চার্ট। আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাব, সেখানে আপনাদের সাথে ট্রেড প্ল্যান এবং আইডিয়াও শেয়ার করব। তার আগে আমরা যদি একটু ডলার ইন্ডেক্সটা দেখে আসি তাহলে কিন্তু বুঝতে পারবেন এই জোনটার আসলে কতটুকু সার্ভাইভাল রেট রয়েছে। তো আমরা এখন আছি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু স্ট্রং একটা ডাউন ট্রেন্ডে রয়েছে, যেখানে কিন্তু প্রাইস লোয়ার লো তৈরি করতেছে এবং মার্কেট কিন্তু এখনও 50 এর নিচে রয়েছে। তো সোমবার আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনার এই যে প্রাইস বর্তমানে কিন্তু 50 এতে কিন্তু ক্লোজ হয়েছে, যেটা আমাদের জন্য খুবই একটা কনফিউশনের কারণ হয়েছে। কারণ এটা যদি ব্রেকআউট হতো তাহলে কিন্তু আমরা একটা কম মার্কেটে বায়াস তৈরি করতে পারতাম। আবার এখান থেকে যদি রিজেকশন হতো তাহলে কিন্তু আমরা মার্কেটে একটা ডাউনসাইড বাইস থাকতো। কিন্তু আপনি যদি খেয়াল করেন যখনই 50 ডে মুভিং অ্যাভারেজ উপরে থাকে প্রাইসটা কিন্তু সচরাচর এখানে লোয়ার লো তৈরি করে। তো এখানেও মার্কেটে আমি সম্ভাবনা দেখতেছি। এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এই ধরনের সুন্দর অ্যান্ড ট্রেড আপডেট পাওয়ার জন্য। যেহেতু এই জায়গাতে একটা ইকুয়াল হাই তৈরি করেছে, নতুন কোনো হায়ার হাই তৈরি করতে পারেনি, আমি এখান থেকে আশা করি মার্কেটটা এখান থেকে রিজেকশন নিবে। এখানে সোমবারে বেশ বড় ধরনের একটা কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হতে পারে। তো যদি রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু মার্কেটটা ডাউনে যাবে। আর আপনারা জানেন বিটকয়েন আর ডলারের কোরিলেশনটা, বিটকয়েন যখন আপে যাবে তখন কিন্তু ডলারকে ডাউনে যেতে হবে, যদি ডলার আপে যায় তাহলে কিন্তু আপনার বিটকয়েনকে ডাউনে যেতে হবে। তো
গত কিছুদিন আপনি যদি খেয়াল করেন মার্কেটটা সাইডে ছিল, বিটকয়েন কিন্তু সাইডে ছিল, কিন্তু লাস্ট গত যে উইকটা রয়েছে সেই উইকে কিন্তু বেশ বড় ধরনের একটা বুলিশ ক্যান্ডেল হয় এবং গত সপ্তাহে কিন্তু বিটকয়েন তার সবচেয়ে বড় যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা কিন্তু ফেস করে। তো এখন আমরা যদি একটু চলে যাই লোয়ার টাইম ফ্রেমে, তাহলে কিন্তু এই ডলার এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা কেন বেশি রয়েছে সেটা আপনাদের সাথে বলেছিলাম, সেটা কেন সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের 4 আওয়ার টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু 50 থেকে অনেকটা উপরে রয়েছে, যেটা কিন্তু মার্কেট সবসময় করবে না, কেননা মুভিং এভারেজ কিন্তু প্রাইসটাকে সাথে সাথে নিয়ে কিন্তু যাবে। তো আপনি যদি খেয়াল করেন মুভিং এভারেজ থেকে খুব বেশি দূরে কিন্তু যেতে পারেনি, যখনই গিয়েছিল মার্কেট কিন্তু একটা রিট্রেস নিয়েছিল। আপনাদেরকে যদি একটু প্রিভিয়াস চার্টটা দেখায়, এই জায়গাতেও প্রাইসটা কিন্তু বেশ স্ট্রং একটা ডাউন মুভ দেয়, কিন্তু সেটা কিন্তু বেশি কন্টিনিউ করতে পারেনি, সেটা সাইডে হয়ে কিন্তু এই 50 এবং 20 এর যে ডেঞ্জার যে জোন রয়েছে সেখান থেকে কিন্তু স্ট্রং একটা রিজেকশন দেয় ডাউন সাইডে। তো আমি এখন মনে করি মার্কেট সোমবারে ওপেন হওয়ার পরে মার্কেটে কিন্তু স্ট্রং একটা ফল আমরা দেখতে পারি, যেটা 20 মুভিং এভারেজ পর্যন্ত আসতে পারে। যখনই এখানে মুভটা আপনার ডাউন হবে, ডলারটা যখন ডাউনে যেতে শুরু করবে, বিটকয়েন কিন্তু তার কারেকশনটা শুরু করবে, যেটা আমাদের যে ডেঞ্জার জোন রয়েছে ডেইলি চার্টে সেটা সেখান থেকে কিন্তু বাউন্স করতে পারে। তবে সেটা বাউন্স করে যে তার প্রিভিয়াস হাইকে ব্রেক করবে সেটা কিন্তু আমরা এখনো বলতে পারতেছি না, কেননা ডলার কিন্তু এখনো স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছে। এখান থেকে কিন্তু বলার কোনো সুযোগ নেই যে মার্কেট এখান থেকে ডলার কিন্তু ক্র্যাশ করবে, এরকম কোনো চান্সও কিন্তু নেই। তো তার জন্য বিটকয়েনের সামনে অবশ্যই সময় খারাপ থাকবে এবং আমাদেরকে মোমেন্টাম অনুসরণ করে মার্কেটে ট্রেড নিতে হবে। তো এখন যখন ডলারটা নিচে আসবে বিটকয়েন কিন্তু রিকভারি করবে। তো আমাদের মার্কেটে ডলারের বায়াস কিন্তু বেয়ারিশের দিকে থাকবে কমপক্ষে মার্কেট ওপেন হওয়ার পরে কিছুদিন, কারণ উইকলি টাইম ফ্রেমে কিন্তু আপনার 50 মুভিং এভারেজে রয়েছে, সেখান থেকে কিন্তু রিজেকশন নিতে পারে। আর রিজেকশনের ভ্যালিড একটি কারণ হচ্ছে আপনার এই যে স্ট্রং যে মুভ রয়েছে সেটা কিন্তু সাস্টেন করতে পারবে না, খুব শীঘ্রই এখান থেকে প্রাইসটাকে একটা কারেকশন নিতে হবে। আর আমরা সেই কারেকশন থেকে বিটকয়েনে বেশ ভালো একটা প্রফিট করতে পারবো। আমরা এখন চলে যাবো বিটকয়েনের চার্টে। তো আমরা এখন আছি বিটকয়েনের H1 টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু ডেঞ্জার জোনে রয়েছে, সেল জোনে রয়েছে। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু 20 এর উপরে এবং 50 এর নিচে রয়েছে এবং মার্কেটটা প্রায় কিন্তু 20 কে ব্রেক করার চেষ্টা করতেছে। তো আজকের ইউএস সেশনে যদি সেটা ব্রেক করে যে 20 রয়েছে 78,150 ডলারের আশেপাশে যে লেভেলটা রয়েছে সেখানে যদি ব্রেকআউট করে, তাহলে কিন্তু আমরা মার্কেটে একটা সিগনিফিক্যান্ট ডাউন সাইডে মোমেন্টাম দেখতে পাবো। বিশেষ করে তার যে প্রিভিয়াস লো রয়েছে সেটাকে কিন্তু ট্র্যাপ করতে পারে। তো ট্র্যাপ করার পরে যেই কাজটি হবে, এখান থেকে হতে পারে মার্কেটটা আরো কিছু দূর নিচে গেল, অথবা সেখান থেকে এই লেভেলে কিন্তু ট্র্যাপ করে মার্কেটটা কিন্তু আবার 50 মুভিং অ্যাভারেজের উপরে গিয়ে ক্লোজ দিবে। যখনই ক্লোজ দিবে আপনারা টাইট একটা স্টপ লস দিয়ে বাই সাইডে ট্রেড নেবে। তো আজকে যেহেতু মার্কেটে ভলিউম নেই, আমি আপনাদেরকে ট্রেড করতে বলবো না, তবে আপনাদেরকে বলবো প্রাইসটা কিন্তু স্ট্রং ডেঞ্জার জোনে রয়েছে এবং ডেইলি টাইম ফ্রেমেও কিন্তু ডেঞ্জার জোনে রয়েছে। আপনি যদি খেয়াল করেন বিটকয়েনের H1 টাইম ফ্রেমে কিন্তু সেল যে ডেঞ্জার জোন রয়েছে সেখানে কিন্তু প্রাইসটা অলরেডি আছে। আর আমরা কিন্তু বিটকয়েনের ডেইলি চার্টেও খেয়াল করেছিলাম, সেখানে কিন্তু বুলিশ একটা ডেঞ্জার জোন তৈরি হয়েছে। তো মার্কেটে কোনটা বেশি সাস্টেইন করবে সেটা টোটালি ডিপেন্ড করবে ডলারের উপরে। তো এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন। তো এখন আমরা ইথেরিয়ামের অ্যানালাইসিসটা যদি আপনাদের সাথে শেয়ার করি, আমরা আছি ইথেরিয়ামের S4 টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু আমাদের যে ডেঞ্জার জোন রয়েছে এই 50 এর নিচে এবং 20 এর উপরে, সেখান থেকে কিন্তু রিজেক্ট নিয়ে বেশ স্ট্রং একটা মুভ দিয়েছে। তো আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু আবারও সেই ডেঞ্জার জোনের দিকেই যাচ্ছে। তো এই ডেঞ্জার জোনটা যদি কার্যকর হয় তাহলে কিন্তু মার্কেটে আমরা স্ট্রং একটা ডাউন দেখতে পাবো, কেননা ইথেরিয়াম কিন্তু অলরেডি 50 ইএমএ যেটা রয়েছে ডেইলি টাইম ফ্রেমে সেটা কিন্তু ব্রেক করে ফেলেছে। ইথেরিয়ামের মুভমেন্টামের যদি দিকে তাকান তাহলে ডেইলি টাইম ফ্রেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ যে মুভমেন্টাম রয়েছে সেখানে কিন্তু সেলাররা অ্যাক্টিভেট রয়েছে। তো আমরা এখন চলে যাবো সোলানার চার্টে। তো আমরা এখন আছি সোলানার S4 টাইম ফ্রেমে। প্রাইসটা কিন্তু একটা কি লেভেলে রয়েছে, যেটা কিন্তু আগে আপনার রেজিস্ট্যান্স ছিল, পরে কিন্তু সেটা সাপোর্ট হিসেবেও কাজ করে, কিন্তু বর্তমানে কিন্তু এই একই যে কি লেভেল রয়েছে সেখান থেকে কিন্তু অলরেডি দুইবার সেখান থেকে কিন্তু রিজেকশন নিয়ে নিয়েছে। আর আপনি যদি খেয়াল করেন অলরেডি কিন্তু একটা সেল ডেঞ্জার জোন রয়েছে যেটা 20 এর উপরে এবং 50 এর নিচে। তো এখান থেকে আমরা মার্কেটে সেল নিতে পারি। আর আপনি কিন্তু যদি খেয়াল করেন সেখানে কিন্তু অলরেডি একটা কি লেভেল রয়েছে যেটা কিন্তু এই জায়গাতে সাপোর্ট ছিল আর এই জায়গাতে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করে। তো আমরা আশা করি এই যে ডেঞ্জার জোন রয়েছে সেখান থেকে কিন্তু সেল সাইডে একটা মোমেন্টাম দিতে পারে। তবে
তার জন্য অবশ্যই বিটকয়েনকে অবশ্যই হয়তো সাইডওয়েজ থাকতে হবে, নয়তো ডাউন সাইডে ট্রেড নিতে হবে। তো আমরা যেহেতু ডলার বুলিশ দেখেছিলাম, তো আমরা আশা করি এখান থেকে কিন্তু আরো বেয়ারিশ যেতে পারে। আর যদি ডলারটা আপনার রিট্রেস নেয়, এখান থেকে কিন্তু আমরা বড় ধরনের একটা পাম্প দেখতে পাবো এই বিটকয়েনের আশেপাশে যেই সকল কয়েন রয়েছে, ইথেরিয়াম, সোলানা, বিএনবি এগুলিতে। তো এই ছিল আজকে আমাদের মার্কেট আপডেট ভিডিও। ধন্যবাদ সবাইকে।